الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا কলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে সিনার লগে বাদি রাইখুম তুয়ারে ও নবীরে সিনার লগে বাদি রাইখুম তুয়ারে ও রাসূল রে কলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ু সঠিক দিশা কথা বলে ঠিক কিনা তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ু সঠিক দিশা জনম জনম তোমার পথে জনম জনম তোমার পথে চলতে যেন পারি ও গো রাসূল রে কলজার ভিতর গাথি রাইখু তোমারে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী সদাহা বিছান্নাপাড়া হাজী আলী আহমদের উদ্যোগে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে কিছু দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরোর উপরে সওয়াবটুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব করম তু अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين আসুন দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারো বলে উঠছে আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম চলুন আমরা এবার মূল আলোচনার দিকে চলে যাই সম্মানিত সুধী মণ্ডলী আজকে এই মাহফিল কর্তৃপক্ষ আমার আলোচনার বিষয় নির্ধারণ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংক্ষিপ্ত সময় আমাদের প্রধান মেহমান আজকের প্রধান আকর্ষণ
হযরত মাওলানা ইয়াহইয়া তাকি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে সময় মতো যতটুকু সম্ভব আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। আশি তলার শের হইলে 40-এর মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। এটা কিন্তু একটা ভালো অর্থ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? একটু পরীক্ষা করলাম যে আপনাদের মন কি আমার দিকে আছে না বাড়ির দিকে চলে গেছে। সমস্যা নাই, আল্লাহ পাক মনের খবর ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলো না আমিন। আমরা একেবারে শেষ মোনাজাত পর্যন্ত ইয়াহইয়া তাকি সাহেব যখন মোনাজাত দিবেন সেই মোনাজাত পর্যন্ত থেকে একসঙ্গে বাড়ি ফিরবো। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এটা কোনো সাধারণ সংক্ষিপ্ত বিষয় নয়। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয়, সামান্য কিছু ধারণা আমরা মেরাজ সম্পর্কে পেয়ে যাব। সকলে বলুন ইনশাআল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি বা সোপান, ঊর্ধ্বে আরোহণ, ওপরে ওঠা। লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ বলতে আরোহণের ওই রাত্রিকে বোঝায় যে রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস পৌঁছান। সেখান থেকে আল্লাহর সন্নিকটে পৌঁছে লৌহে কলম পেরিয়ে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে বিশ্বনবীজি একই সময়ে মুহূর্তের মধ্যে আবার দুনিয়াতে ফিরে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করবার জন্য 1 নাম্বার কথা যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন আশ্চর্যজনক সেই সত্তা যিনি আল্লাযী আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বিআবদিহি দ্বারা মুফাসসির কারকগণ বলেছেন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে প্রশ্ন হলো আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি কেন ব্যবহার করলেন? সুবহান আল্লাহ আমরা কখন বলি? যখন কোনো আশ্চর্যজনক বিষয় আমরা দেখি, যখন এমন কোনো বিষয় দেখি যেটা সচরাচর হয় না, এই রকম জিনিস আমরা দেখলে আশ্চর্য হয়ে আমরা সুবহান শব্দ ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে তো আশ্চর্য বলতে কিছুই নাই। যিনি বিশ্বের রব, যিনি মহান প্রতিপালক, তার কাছে তো আশ্চর্যের কোনো বিষয় নয়। তাহলে আল্লাহ পাক এখানে সুবহান শব্দ কেন ব্যবহার করলেন জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মুফাসসির কারকগণ বলছেন আল্লাহ পাক এখানে নিজের জন্য সুবহান শব্দটি ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটি ব্যবহার করেছেন এজন্য, কারণ মানুষ যখন শুনবে অল্প সময়ের মধ্যে, একটা রজনীর মধ্যে বিশ্বনবীজি বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস যান, সেখান থেকে 7 আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী দুনিয়াতে যখন চলে আসলেন, দেখলেন তিনি যে ওযু করেছিলেন ওই ওযুর বদনার পানি এখনোই গড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন এটা শুনবে মানুষের কাছে আশ্চর্য মনে হবে, কারণ এত অল্প সময়ে কেউ যেতে পারে না। কেমনে বিশ্বনবীজি গেলেন এটা মানুষের কাছে আশ্চর্য মনে হবে, মানুষের কাছে বিস্ময়কর মনে হবে। এজন্য মানুষের জন্য আল্লাহ পাক এখানে সুবহান শব্দটি ব্যবহার করেছে। সম্মানিত হাজিরিন,
আমরা জানি আল্লাহ কুন বললে হ ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এই সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক পার্থক্য করেছেন যে আশ্চর্য মনে হলেও যারা মুমিন বান্দা তারা এটা বিশ্বাস করবে, কিন্তু যারা কাফের বেঈমান তারা এটাকে বিশ্বাস করবে। জোরে বলেন করবে না। এর প্রমাণ বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, আসার পরে আবু জেহেল্লার সঙ্গে দেখা। আবু জেহেল্লা মাঝে মধ্যে জিজ্ঞেস করতো, মুহাম্মদ আজকে তোমার কাছে কোনো নতুন খবর আছে নাকি? আবু জেহেল্লা ওইটা বিশ্বনবীজির কে ছিলেন? চাচা। চাচা আবু জেহেল্লা কে ছিল? চাচা ছিল। তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু কোরআন না মানার কারণে আল্লাহ পাক তারে আবু জেহেল মূর্খের পিতা বানায় দিয়েছেন। আর সৌদি সরকার আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানায় দিছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারি দরে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? সেই আবু জেহেল্লা মাঝে মধ্যেই বলতো, মুহাম্মদ আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? তো বিশ্বনবীজি মেরাজ থেকে আসছেন। আবু জেহেল্লা কই, মুহাম্মদ বলো আজকে তোমার কাছে নতুন কি খবর? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা আজকে আমার কাছে একটা বড় খবর আছে। কয় কি খবর? কয় চাচা গত রাতে আমি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে এসেছি। আবু জেহেল্লা সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে এতদিন পাগল বলছি, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো প্রমাণ ছিল না, এমনি এমনি তোমারে পাগল বলেছি, কিন্তু আজকে আমি ডকুমেন্ট প্রমাণ পেয়ে গেলাম তুমি শুধু পাগল নয়, তুমি মুহাম্মদ একজন মারাত্মক পাগল। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল্লা ষড়যন্ত্র শুরু করে ফেলল। কয় মুহাম্মদ এই কথা এলাকার লোকজনকে বলতে হবে, তাহলে আমার মতো মক্কা নগরীর লোকজনও তোমারে পাগল ভাববে। এই মনে করি আবু জেহেল্লা এক দৌড় মেরে বাড়ি থেকে বের হয়েছে। পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আল্লাহর কি ফয়সালা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। হযরতে আবু বকরকে ডেকে আবু জেহেল্লা কয়, আবু বকর এতদিন তোমরা যাকে নবী মানো তাকে পাগল বলেছি, মিথ্যাবাদী বলেছি, বিশ্বাস করো নাই। আমার কাছেও তেমন কোনো প্রমাণ ছিল না। ওরে আবু বকর আজকে এমন একটা প্রমাণ আমি পেয়ে গেছি যেটা শোনার পরে তুমি নিজেই বলবা মুহাম্মদ একজন পাগল। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? তিনি কি সাধারণ সাহাবী ছিলেন? তিনি মন থেকে বিশ্বাস করেছেন। ও মুসলমান, আজকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা মন থেকে ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আগে বিশ্বাস থাকা লাগবে। আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম, দাদা মরলে তুমি কোথায় যাবা? কয় কোথায় যাব? স্বর্গে যাব। হিন্দুরা বেহেশতকে স্বর্গ বলে। কি বলে? স্বর্গ বলে। অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম, না না মরলে তুমি কোথায় যাবা? কয় কনে যাব? কব্বরে যাব। মানে হিন্দুর বিশ্বাস আছে মরার পর সে স্বর্গে যাবে, কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরার পর সে জান্নাতে যাবে। মনের মধ্যে সব সময় ভয়, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া
পর মানুষ হয় আপন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটার কি ভালোবাসা বলা যায়? স্বামী স্ত্রী বিয়ে করেছে, সংসার করে, কিন্তু কেউ কাউরে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ যদি চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী যদি চিন্তা করে না জানি কোন ছেলের সাথে পরকীয়া করতেছে। আমার ভাইয়েরা বলেন তো, ওই সংসার কি টিকবে? কি বলেন, টিকবে? এই তো গতকালকের ঘটনা, এক মহিলা তার স্বামীকে 4 টুকরা করছে। কয় টুকরা? পরকীয়ার সম্পর্ক, বউয়ের সাথেও সম্পর্ক করছে, শালীর সাথেও সম্পর্ক করছে, ওরে 4 টুকরা করছে। কথা কোন ঠিক কিনা? তো বিশ্বাস যদি না থাকে সমস্যা কম হয় না বেশি হয়? দেখেন, এরকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না, রাত্রিবেলায় একসঙ্গে ঘুমাইছে। হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে একটা ক্রিং ক্রিং করে একটা মেসেজ আসছে। মেসেজ বোঝেন? SMS। স্বামী চিন্তা করে সর্বনাশ, এখন বাজে রাত 2টা, রাত 2টার সময় আমার বউয়ের মোবাইলে কে SMS করলো। আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, রাত 2টার সময় আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো। বউকে ডাক দিয়ে কয়, বউ তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ক, রাত 2টার সময় তোরে কে বিউটিফুল লিখে SMS করলো। আসল কারণ যদি না বলিস, সকালের মধ্যে কিন্তু তুই তালাক। শরীর 10 দিন, গৃহস্থের 1 দিন। তাড়াতাড়ি কয়, এত রাতে তোরে কে বিউটিফুল লিখলো? বউ চিন্তা কর, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে SMS করবে, বিউটিফুল লিখবে? সঙ্গে সঙ্গে বউ ওই মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়ে যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে এখন লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্ধ্যের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো, বিশ্বাস যদি কম থাকে সমস্যা কম হয় না সমস্যা বেশি হয়? এজন্য কবি বলছেন, বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন। যেই নয়নে তোহমাই চেনা যায়, দাও না প্রভু সেই নয়ন। সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করেন, বিশ্বাস কাকে বলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আবু জেহেল্লা, এত বেশি কথা বলার দরকার নাই, আমার রাসূল কি বলেছেন তাড়াতাড়ি বল। সঙ্গে সঙ্গে আবু জেহেল্লা বলতেছে, আবু বকর, তোমরা যাকে নবী বলে মানুষ সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি গত রাতে বাইতুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস গিয়া সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে চলে আসছে? ওরে আবু বকর, এখন বলো, তোমরা যাকে নবী বলো সত্যবাদী না মিথ্যাবাদী? আমার ভাইয়েরা দেখেন, বিশ্বাস কাকে বলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন শুধু করলেন, ওরে আবু জেহেল্লা, তুই সত্যি করে বল, এই কথা আমার নবী কি নিজে মুখে বলছে নাকি? সুবহানাল্লাহ কোন? আবু জেহেল্লা কয়, আবু বকর, বিশ্বাস যদি না হয় নবীর কাছে গিয়া দেখো।
সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আবু জেহেল, বিশ্ব নবীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাসূলের মুখের কথা শুনে, জাহান্নামের কথা শুনে জাহান্নামকে ভয় করি, জান্নাতের কথা শুনে জান্নাত পাওয়ার আশা করি। সেই রাসূল, সেই নবী নিজে মুখে যদি বলে থাকেন তিনি রাতের বেলা মেরাজ করেছেন, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি এই কথার উপরে বিশ্বাস করলাম। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকেই সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফের বেঈমানরা ওরা বিশ্বাস করবে না, কারণ রতনে রতন সেনে সরে সিনে কচু। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল দেখলো না, এর কাছে বলে তো কাজ হলো না, সমাবেশ ডাকতে হবে, জনসম্মুখে এটার বিচার করতে হবে যে মুহাম্মদ এত বড় মিথ্যা কথা কেমনে বলল, প্রমাণ করতে হবে। বন্ধুরা আমার, খেয়াল করেন, এটা কোনো নাটক উপন্যাসের গল্প নয়, এটা কোনো সিনেমার গল্প নয়। বিশ্ব নবীজির জীবনে এই মেরাজের মতো ঘটনা ঘটেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল সমাবেশ ডাকলো। সমাবেশ ডাকার পরে বলল, মুহাম্মদ, তুমি যে বললা বাইতুল মুকদ্দাসে তুমি গিয়েছো, মসজিদুল হারামে তুমি গিয়েছো, বাইতুল মুকদ্দাস গিয়েছো, বাইতুল আকসায় তুমি গিয়েছো, ও মুহাম্মদ আজকে সবার সামনে তুমি বলে দাও ওই বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা আর জানালা কয়টা? প্রশ্ন করেছে কেমন প্যাচের, খেয়াল করছেন? এখন আমি এই বাসায় আসছি মেহমান হিসেবে, আমাকে সেই বাসায় প্রায় 2 ঘন্টা ছিলাম, খাওয়া দাওয়া করালো। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা হুজুর বলেন তো এত সুন্দর বাড়ি, এর দরজা কয়টা ছিল, জানলা কয়টা ছিল, আমি বলতে পারবো? এটা একটা প্যাচ করা প্রশ্ন না, প্যাচ ধরা প্রশ্ন না? কারণ আমি বাসায় গিয়েছি, কিন্তু দরজা কয়টা, জানালা কয়টা, এটা তো আমি গণি নাই। খেয়াল করেন মুসলমান, আবু জেহেল্লা কেমন চক্রান্ত করেছে। মুহাম্মদ তো দরজা জানালা বলতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা মিথ্যাবাদী বানায়া দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে, ওরে আবু জেহেল্লা, আমার রাসূলকে তুই মিথ্যাবাদী বানাতে পারবি না, কারণ আমার আল্লাহর নবীর সঙ্গে আমি আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার আল্লাহ আছে তার কাউরে দরকার আছে? কি বলেন, আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ, যার আল্লাহ আছে তার কিচ্ছু দরকার নাই। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সমস্যারে। সমস্ত লোকজন যখন বলতে লাগলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্যি যদি তুমি যে থাকো, ওই বাইতুল মুকদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা বলে দাও। আল্লাহর নবীজি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না নবী, আপনি দরজা কয়টা, জানালা কয়টা বলে দেন, আমি এই মুহূর্তে আপনার সামনে বাইতুল মুকদ্দাস এনে হাজির করে দিলাম। তখন তো মোবাইল ছিল না, ভিডিও ছিল না। এখন হলে উনি যদি আমাকে বলে, হুজুর এই দেখেন বাইতুল মুকদ্দাস মসজিদের একটা ভিডিও ইউটিউবে সার্চ দিলে চলে আসে কি আসে না? আসে কি আসে না? আপনি গুগলে সার্চ দিলে বাইতুল মুকররমের কয়টা দরজা, কয়টা পিলার, যমুনা সেতুর কয়টা পিলার পাওয়া যাবে কি যাবে না? তো তখন তো গুগল ছিল না, মোবাইল ছিল না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করা লাগবে না, ওই গোটা বাইতুল মুকদ্দাস এনে হাজির করে দিলাম ভিডিওর মতো, আপনি গুনে গুনে দরজা কয়টা, জানালা কয়টা বলে দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্বাস এমন একটি বিষয়, এই মেরাজ দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করেছেন কারা বিশ্বাসী আর কারা অবিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেলরা ছিল, কিন্তু আবু জেহেলের উত্তর শরীরে এখনো আছে না নাই?
আছে না নাই? আজকে ওরাও প্রশ্ন তুললো যে ঠিক আছে, বুঝলাম যে এই যে বিশাল বড় আসমান, সপ্ত আসমান, এতগুলা স্তর, এখানে চন্দ্র আছে, সূর্য আছে, কঠিন তাপ, এত তাপ, এই সূর্যের মধ্যে একটা গ্যাস বের হয়, সেই গ্যাসটা হলো স্পাইকোস নামক একটা গ্যাস। এই গ্যাসটা পৃথিবীর দিকে ধেয়ে আসে। বিজ্ঞানীরা বলেছেন এই গ্যাসটা কোন একটা শক্তিতে আবার সূর্যের দিকেই ফিরে যায়। ওই স্পাইকোস নামক গ্যাস যদি পৃথিবীতে আসতো, একটা ছিটাফোঁটা পড়লে পৃথিবী পুড়ে ধ্বংস হয়ে যেত। পৃথিবীর চাইতে সূর্য বড় 13 লক্ষ গুণ বড়। এর চাইতেও বড় বড় তারকা, এমন তারকা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, তার আলো এখনো পৃথিবীর জমিনে এসে পৌঁছায় নাই। অথচ সেই আলোর গতি 1,86,000 মাইল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি হুজুর আপনার কণ্ঠে আজান শোনাবে? জি ইনশাআল্লাহ, শেষের 10 মিনিট আগে স্মরণ করায় দিই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে বিশাল বড় পৃথিবী, এর এত বড় বড় গ্যালাক্সি আছে যে বিজ্ঞানীরা বলেছেন যেই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, যেই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকা, এই তারকাগুলি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে যায়, ছোট বাচ্চারা বা আমরা যখন চকলেট খেয়ে মুখের মধ্যে নিমেষেই হারায় যায়, ওই সূর্য, ওই চন্দ্র, ওই তারকাগুলি এই ব্ল্যাক হোলের মধ্যে এরকম ভাবে হারায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা প্রশ্ন করলো যে মুহাম্মদ সে সশরীরে জীবিত অবস্থায় এরকম মানুষের চামড়া শরীর নিয়ে এই মুহাম্মদ কেমনে এত বিশাল বড় প্রচন্ড তাপমাত্রা এটাকে উপেক্ষা করে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেল? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? দেখেন আবু জেহেলের উত্তর শুরু এখনো আছে না নাই? বন্ধুরা আমার খেয়াল করেন, বিজ্ঞান যত প্রসারিত হবে কোরআন বোঝা তত সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এর এক্সাম্পল দিতে গিয়া বলা হয়েছে, আপনি যদি একটা বাতি জ্বালায় দেন, কি জ্বালায় দেন? একটা মোমবাতি জ্বালান, ওই মোমবাতির আগুনের মধ্যে দিয়া যদি আঙ্গুল নাড়াচাড়া করেন, জোরে জোরে যদি আঙ্গুল নাড়াচাড়া করেন, আপনার হাতের মধ্যে কি তাপ লাগবে? কি বলেন? তাপ লাগবে। কিন্তু যদি ওই আগুনের মধ্যে আঙ্গুলটা এরকম করে ধরে রাখেন, আপনার আঙ্গুল পুড়ে ছাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগুনের উপর আঙ্গুল নড়াচড়া করলে আগুন আঙ্গুলের কিছুই করতে পারবে না, কারণ মোমবাতির আগুনের দহন ক্ষমতার চাইতে ওই আঙ্গুল নড়াচড়ার স্পিড অনেক গুণ বেশি। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি ভাবে বিশাল বরফ, সপ্ত আসমান পেরিয়ে অনেক বরফ খণ্ড আছে, ওখান থেকে নবীজি কেমন করে গেলেন? আপনি যদি একটা বিশাল বড় বরফ খণ্ড থাকে, ওই বরফ খণ্ডের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, থাকতে পারবেন? পারবেন? কিন্তু যদি ওই বরফের উপর দিয়ে একটা জোরে করে লাফ দেন, আপনার কিছু হবে? কিছু হবে? কারণ বরফের ঠান্ডার ক্ষমতার চাইতে আপনার লাফ দেওয়ার স্পিড অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, কোন বস্তু যদি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে 1,86,000 মাইল স্পিডে যেতে পারে, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, আগুনের শক্তি, বরফের শক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আজকে মানুষের সামান্যতম জ্ঞান, আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। কেমন সামান্য জ্ঞান? ওই আটলান্টিক মহাসাগরের ভেতর যদি একটা চড়ুই পাখি পানি পান করে, ওইটুক পানি হলো মানুষের জ্ঞান, আর গোটা আটলান্টিক মহাসাগরের মতো জ্ঞান হলো আমার আল্লাহ। তাহলে মানুষের সামান্য জ্ঞান নিয়ে
যদি মঙ্গল গ্রহে যেতে পারে, চাঁদে যেতে পারে, বিভিন্ন গ্রহ নক্ষত্র প্রদক্ষিণ করতে পারে, যেই আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, সেই আল্লাহকে রাসূলের স্পিডটা উনি যে বোরাকের মধ্যে চড়েছিলেন, এই বোরাকের ব্যাপারে বলা হয়েছে বারকুন মানে হলো বিদ্যুৎ, গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। এই বোরাকের স্পিড আল্লাহ পাক এত বেশি বাড়িয়ে দিয়েছিলেন, পৃথিবীর কোনো গরম কোনো ঠান্ডা রাসূলের কোনো ক্ষতি করতে পারে না। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এগুলো যুক্তি মনে রাখতে হবে, না হলে নাস্তিকের কাছে আপনি হেরে যাবেন। ঠিক আছে, এবার নাস্তিকরা আরেকটা প্রশ্ন করল, আবু জাহেলের উত্তর শুনিরা তারা আবার আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ঠিক আছে, বুঝলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাকে নবী বলো, সেই মুহাম্মদ ওযুর বদনা রেখে সপ্ত আসমান পেরিয়ে আসলেন, ওযুর পানি এসে দেখলেন তাও গড়াইতেছে, তার যে ঘরের মধ্যে একটা তালা, একটা লক ঝুলতেছিল, ঘরের যে চৌকাঠ ঝুলতেছিল ওটা এখনো নড়তেছে। এত অল্প সময়ের মধ্যে তিনি কেমনে আসলেন? প্রশ্ন আছে না নাই? তো তিনি গেলেন বুঝলাম, কিন্তু উনি এসে দেখলেন ওযুর পানি তখনও গড়াইতেছে। প্রশ্ন আছে না নাই? কঠিন প্রশ্ন। আমার ভাইয়েরা খেয়াল করেন, আসলে মুসলমানদের জন্য কোনো এক্সাম্পলের দরকার নাই। দরকার আছে? সামি'না ওয়া আতা'না। আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, কোনো অজুহাত তৈরি করতে পারবো না। অমুক দেশে থাকলে তো আমাদের দেশে থাকলে সমস্যা কি? যেখানে কোরআন আছে সেখানে দলিল আছে, এখানে কোনো অজুহাত কোনো রেফারেন্স খাটবে? জোরে বলেন, খাটবে? যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের জন্য মুফাসসির কারগণ একটা এক্সাম্পল দিয়েছে। কেমনে সম্ভব হলো? মনে করুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনারা যদি কেউ ঢাকায় বসবাস করে থাকেন, শেখ হাসিনা যদি যাত্রা বাড়িতে থাকেন, পল্টন সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেয়া হয়। আবার পল্টনে যখন তিনি আসেন, ধানমন্ডি এলাকা ফাঁকা করে দেয়া হয়। মানে তিনি যেদিক দিয়ে যান তার ৩-৪ কিলো আগে সব ফাঁকা করে দেয়া হয়। যে যেখানে আসেন সামনে সামনে পুলিশের স্টপ, গাড়ি ঘোড়া সব মেশিন চলতেছে, থামো, এখানে স্টপ হয়ে যাও, প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাবে, এরপরে তোমরা আবার চলতে শুরু করবা। এরকম হয় কি হয় না? আমি নিজে ঢাকায় ছিলাম, পড়াশোনা করেছি অসংখ্যবার, রাস্তাতে আসি, হঠাৎ করে পুলিশের বাঁশির শোয়, এই সব উঠো, ফ্লাইওভার থেকে নামো, সব যে যেখানে আছে ওখানে স্টপ। কিছুক্ষণ পরে প্রথমে কিছু মোটর সাইকেল যায়, ফোর্সের গাড়িগুলো যায়, এরপরে প্রধানমন্ত্রীর গাড়ি ওখান দিয়ে পার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গাড়ি যখন চলে গেল, যে যেরকম ছিল আবার ওরকম ভাবে চলতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য প্রধানমন্ত্রীর সম্মানে রিক্সা বলেন, ভ্যান বলেন, সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, মোটর সাইকেল বলেন, সব মেশিনকে যদি স্তব্ধ করে দেয়া হয়, সামান্য প্রধানমন্ত্রীর সম্মানে যে যেখানে আসো ওখানেই থাকো, এক চুল পরিমাণ নড়বা না, সবাই যদি দাঁড়ায় যেতে পারে, তাহলে যেই আল্লাহ পাক রাসূলকে তৈরি করেছেন, যেই আল্লাহ পাকের হাবিব, নবীদেরও যিনি নেতা, সেই রাসূলকে আল্লাহ পাক দাওয়াত করেছেন, আল্লাহ পাক রাসূলের সম্মানে গোটা পৃথিবীতে কি স্তব্ধ করে দিতে পারেন না? কি পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারেন না? আল্লাহ পাক পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গোটা পৃথিবী, যে যেমন আছো তেমনই থাকো, আমার রাসূল আমার কাছে আসবে, দেখা করে যাওয়ার পর তোমরা আবার চলতে শুরু করে দিও। সুবহানাল্লাহ কর। সুতরাং বিশ্ব নবীজি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য চলে গিয়েছেন। সমস্ত পৃথিবী স্তব্ধ হয়েছিল, আল্লাহর রাসূল আসার পরে আবার পৃথিবী আগের মতোই চলতে শুরু করে দিয়েছে। তাহলে কি কথা ক্লিয়ার?
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মিরাজ করলেন। এটার উপরে যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে, তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। সম্মানিত হাজরিন, সময় বেশি নাই। মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত কষ্ট করে গেলেন, আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহা, সেখানে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। রফরফ নামক একটা জানে সেখান থেকে আপনাকে আল্লাহর সন্নিকটে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে বসে থাকলেন, দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবীজি একাকী সেখানে ভয় পেতে শুরু করলেন। আল্লাহর নবীর কেন যেন মনে হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরশ কুরসি পেরিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবীজির পাশে যেন চলাচল করতেছে। আল্লাহর রাসূল মিরাজ থেকে চলে আসলেন। হযরতে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল, কি এমন আমল তুমি করো, আমাকে একটু জানাও। কয়, হুজুর, আমার সব আমল তো আপনি ভালো জানেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি যা করি সবকিছুই তো আপনি জানেন, নতুন কিছু নাই। আল্লাহর নবী বললেন, বিলাল, স্পেশালি কি করো তুমি আমাকে জানায় দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কখনো ওযু ছাড়া থাকি না। আমার যখন ওযু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করি। ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে ফেলি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, এই আমল তুমি ছেড়ে দিও না, কারণ সেই সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন আমাকে ছেড়ে যখন চলে গিয়েছিল, তখন আমার যেন মনে হলো তুমি বিলাল আমার পাশে ঘোরাফেরা করতেছ। আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন। কেন করলেন, কিসের জন্য করলেন? একটাই কারণ, নামাজ নামাজ নামাজ, নামাজের জন্যই মিরাজ। কথা বলেন ঠিক কি না? আপনি যতই মিরাজের শিক্ষা নিয়ে আলোচনা করেন, আপনি যদি নামাজ না পড়েন কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপহার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কি দিয়েছেন বলেন? 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করা লাগবে। আমরা এখানে অনেকে বসে আছি, ওয়াজ শুনতেছি, এখনো কিন্তু এশার নামাজটাও পড়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনে সকালবেলা ফজরের নামাজও হবে না। আমার ভাইয়েরা খেয়াল করেন, বিশ্ব নবীজি নামাজের ব্যাপারে বলেছেন, মা তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। শুধু তাই নয় মুসলমান, আজকে আমরা নামাজ পড়তে চাই না, আজকে আমাদের নামাজে মন আসে না। এর আসল কারণ হলো আমাদের মধ্যে নামাজের যে চিন্তা, নামাজের যে চেতনা আমাদের মধ্যে নাই। কারণটা হলো এই নামাজ কিন্তু এমনি এমনি কায়েম হয় নাই। বিশ্বাস করেন মুসলমান, বিশ্ব নবীজি যখন শেষ সময়, তার বিদায় বেলা, মৃত্যুর সময় যখন ঘনায় গেছে, আল্লাহর নবীজির হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজির একবার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি একবার জ্ঞান হারায় আবার জ্ঞান ফিরে। এমন সময় এশার নামাজের সময় হয়ে গেল। সাহাবারা মসজিদে নববীর মধ্যে কাটতেছেন, আল্লাহর নবীজির জ্ঞান ফিরে না। এজন্য তো এশার নামাজ বিলম্বিত করা যাবে না, কারণ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন বান্দা বান্দি হবে যারা, সময় মতো নামাজ পড়বে তারা। কথা বলেন ঠিক কি না? সাহাবাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন,
না না, আর দেরি করা যাবে না, আর সময় বিলম্বিত করা যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর জ্ঞান ফিরে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জ্ঞান ফেরার পর হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলেন না, কলিজার টুকরা ফাতিমার কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা তাড়াতাড়ি জানায় দাও ওই মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করতে করতে সাহাবারা আমার পিতা আবু বকরের ইমামতিতে এশার নামাজ আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা আর দেরি করো না, জলদি করো আয়েশা, ওই মসজিদে নববীর দিকের দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্দের মধ্যে ভর করে জানালা যখন খুলে দেয়া হলো, বিশ্ব নবীজি নামাজের দৃশ্য দেখলেন। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আয়েশা এই কান্না আমার কোনো কষ্টের কান্না নয়, এই কান্না আমার কোনো দুঃখের কান্না নয়। আয়েশা, আজকে যে নামাজের দৃশ্য আমি দেখলাম, এই নামাজ এমনি এমনি কায়েম হয় নাই, এই নামাজ কায়েম করার জন্য আমাকে রক্ত দেয়া লাগছে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েম করার জন্য আমার পিঠের মধ্যে উটের ভুঁড়ি চাপায়া দেওয়া হয়েছে। ও আয়েশা, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে। আয়েশা, সাহাবাদেরকে জীবন দিতে হয়েছে। আজকে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হলো আমি চলে যাব, আমি বুঝি আর বেশি দিন থাকবো না, কিন্তু আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবেই জামাতে নামাজ আদায় করবে। নামাজ পড়তে কি আমরা রাজি আছি? সবাই আছেন? ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী হইবারে এসো এসো নামাজ পড়ি একসাথে, এসো এসো নামাজ পড়ি একসাথে। রাজি আছেন? আমার সঙ্গে বলেন, ও মুমিন জান্নাতবাসী। মেরাজের শিক্ষা, কারণ বিশ্ব নবীজি বলেছেন আমার মেরাজ হয়েছে একবার। আল সালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওদের মেরাজ হবে দিনে 5 বার। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন জান্নাতবাসী, বলেন, ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী হইবারে এসো এসো নামাজ পড়ি একসাথে, এসো এসো নামাজ পড়ি একসাথে। সাদা কাপড় পরাইয়া গোরস্থানে লইয়া যাইয়া সবাই তোমায় রাইখা আসবে, কেউ দেখবে না চাহিয়া। কথা বল ঠিক কিনা? সাদা কাপড় পরাইয়া গোরস্থানে লইয়া যাইয়া সবাই তোমায় রাইখা আসবে, কেউ দেখবে না চাহিয়া, কেউ দেখবে না চাহিয়া। পাড়াপড়শি কাঁদবে সেদিন, পাড়াপড়শি কাঁদবে সেদিন বসে রে এসো এসো নামাজ পড়ি একসাথে, এসো এসো নামাজ পড়ি একসাথে। চিৎকার দিয়ে বলেন আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? সবাই হাত তুলেন, বলেন আল্লাহ। আজকে এই মেরাজের আলোচনা থেকে বলেন, আজকে এই মেরাজের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, যেখানেই থাকি, যেভাবেই থাকি, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। যেখানেই থাকি, যেভাবেই থাকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ
বেনামাজি বানায়া তুমি আমাকে কবরে নিও না, কবরে নিও না, কবরে নিও না। আল্লাহ আমাকে তুমি কবুল করো। সকলে বলো না আমিন। বিশ্বাস করেন মুসলমান, আলোচনা বেশি শুনে লাভ নাই, আমার সময় শেষ। মেহমানকে আপনারা নিয়ে আসেন, কারণ অনেক কথাই কিন্তু সময় সংক্ষিপ্ত, আলোচনা বেশি শোনার দরকার নাই। অল্প শুনবেন, আমল করবেন, দুনিয়াতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই?